নেতাজি বার্থপ্লেস মিউজিয়াম, জানকীনাথ ভবন, ওডিয়া বাজার, কটক। এখানে নেতাজির মূর্তি রয়েছে। এখানে এসে না মানে গায়ের ভিতরে অন্যরকম অনুভূতি হচ্ছে। আমাদের নেতাজি সুভাষরামের বাড়িটা দেখিয়েছি, নেতাজির কলকাতার বাড়িটা দেখিয়েছি। তো আজকে যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন কটকে, সেই জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক সত্যি মায়ের নতুন একটা ব্লগ। এই হলো কটক স্টেশনের 4-5 নম্বর প্ল্যাটফর্ম, আর এটা হলো গেট নাম্বার 2। আমরা র্যাপিডো বুক করে নিয়েছি, দেন আমরা যাচ্ছি এখন নেতাজির বাড়ি। একদম কটক স্টেশনের 2 নম্বর গেটের বাইরে থেকেই বুক করে নিয়েছে। হ্যাঁ, উনি কয়েক মিনিটের মধ্যে এসে পিক করলেন। পাশেই রয়েছে মহানদী ব্রিজ। ট্রেন থেকে যে ব্রিজটা দেখাচ্ছিলাম, এই বাঁধটা, এটা মহানদীর উপরে বাঁধ। পাশেই রয়েছে মহানদী। এটা ওড়িশা স্টেট মেরিটাইম মিউজিয়াম, কটক। যদি টাইম পাই তাহলে এই মিউজিয়ামটা ঘুরে যাব। নেতাজি মেমোরিয়াল, নেতাজি বার্থপ্লেস। এটা হলো গেট, এন্ট্রি করছে। অনেকটা জায়গা জুড়ে রয়েছে। বিশাল বড় এরিয়া। নেতাজি বার্থপ্লেস মিউজিয়াম, জানকীনাথ ভবন, ওডিয়া বাজার, কটক। এটা হলো এন্ট্রি গেট। দেখি এখানে, আচ্ছা, লাঞ্চ ব্রেক 1:30 PM to 2 PM, 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে, আর দুপুর 1:30টা থেকে 2টো পর্যন্ত লাঞ্চ ব্রেক হয়। এখান থেকে ভিতরে এন্ট্রি গেট। এটা হলো টিকিট কাউন্টার, 20 টাকা পার হেড, আর ফরেনার হলে 50 টাকা। 3 বছর ঊর্ধ্বে বাচ্চাদের টিকিট লাগবে। আর এটা হলো গার্ডেনের জায়গাটা। তো গার্ডেনের এখানে ভিডিও করা যাবে, ফটো তোলা যাবে। ভিতরটা মিউজিয়াম, সেখানে কিছু করা যাবে না। তো এখানে দেখিয়ে দিই, এখানে ঘোড়া রাখা রয়েছে, তবে অরিজিনাল না। নেতাজি বা নেতাজির পরিবারের ব্যবহৃত জিনিসগুলোই রাখা রয়েছে। ঘোড়াটা কিন্তু অরিজিনাল নয়, ঘোড়াটা সিমেন্টে তৈরি করা। এখানে ঘোড়ার গাড়ি রয়েছে। আমরা টিকিট কেটে নিয়েছি, এবার যাবো মিউজিয়ামে। প্রথমেই আমরা গার্ডেনে প্রবেশ করছি, আর এখানে নেতাজির মূর্তি রয়েছে। এখানে এসে না মানে গায়ের ভিতরে অন্যরকম অনুভূতি হচ্ছে। সত্যি আমাদের কাছে তো ইনি ভগবান। শুধু আমাদের কাছে না, প্রত্যেক ভারতবাসীর কাছে উনি ভগবান। জয় নেতাজি সুভাষচন্দ্র বসু কি জয়। গার্ডেনটা বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। আচ্ছা, গার্ডেনটা তোমাদের পরে দেখাচ্ছি, আগে মিউজিয়ামের ভিতরটা আমরা ঘুরে আসি। মিউজিয়ামের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্যে মিউজিয়ামের ভিতরটা আমরা কিছু দেখাতে পারবো না, তাই তো মৌলি? হ্যাঁ, নিজেরা দেখতে পারবো। তবুও চেষ্টা করবো যদি কোনো কিছুর ফটো নেওয়া যায় সেটা দেওয়া যায়। আমরা না বললো, হ্যাঁ, না বললো তবু একটা রিকোয়েস্ট করা যায়। রিকোয়েস্ট করি, দেখা যাক।
আচ্ছা, ইন্টার্নশিপার থেকে। চলো গার্ডেনটা তোমাদের পরে দেখাচ্ছি। এখানে একটা আম গাছ রয়েছে, মনে হয় 12 মাসের আম গাছ। এখানে দেখো আম ধরেছে, আম পেকেও রয়েছে এই জায়গাটা। চলো এখান থেকে ভিতরে ঢুকবে, বেশ সুন্দরভাবে সাজানো গোছানো রয়েছে। ভিতরে প্রবেশের পথ। ভিতরে প্রবেশের আগে তোমাদের এগুলো দেখিয়ে দিই, কত সুন্দর পেন্টিং করা রয়েছে এখানে। আমরা ভেতরটা পুরো দেখলাম, কিন্তু ওখানে কোনো ভিডিওগ্রাফি বা ফটো তোলাও পর্যন্ত অ্যালাউ নেই, তাই তোমাদের দেখাতে পারলাম না। কিন্তু অনেক কিছু দেখার আছে, যেমন নেতাজির বার্থ রুমটা আছে, যে রুমে উনি আর কি জন্মেছেন। তারপরে ওনাদের বিভিন্ন রকম, ওনাদের ফ্যামিলির, নেতাজির বিভিন্ন রকম জিনিসপত্র আছে যেগুলো ওনারা এতদিন ধরে ব্যবহার করতেন আর কি। আইএনের সোড আছে, তারপরে ড্রেস আছে, ঝাঁসি রানী ব্রিগেডেরও ড্রেস আছে। অনেক কিছু দেখার আছে, তোমরা ভালো করে এসে ঘুরে দেখো। আমরা তো কিছু দেখাতে পারলাম না ভেতরে, কারণ অ্যালাউ নেই কিছু। আমি তো একটা ব্যাচ নিয়েছি অ্যান্ড কতগুলো ফটোর ব্রাঞ্চ নিয়েছি। ব্যাচটার দাম পড়লো 25 আর ফটোর ব্রাঞ্চটার দাম পড়লো 30। আর তোমাদের ঢোকার সময় বলেছিলাম বাগানটা ঘুরিয়ে দেখাবো, তো চলো বাগানটা কী কী আছে দেখা যাক। এখান থেকে আমরা এন্ট্রি করেছিলাম, করে ওই পার থেকে মিউজিয়ামে ঢুকেছিলাম, আর এখান থেকে এক্সিট হয়েছি। আচ্ছা, এক্সিটের এইখানে রয়েছে দুর্গা টেম্পল। টেম্পলটা দেখো কি দারুণ দেখতে, কারুকার্যটাই অন্যরকম। আর বাগানে বিভিন্ন রকম ফলের ফুলের গাছ রয়েছে। এই গাছটা ভেঙে পড়ে গেছে, কি বড় গাছ ছিল দেখো। কোনো বিগ্রহ নেই, তাই তো? দুর্গা টেম্পল, জানকীনাথ বোস বিং উর্সিপার অফ শক্তি। তোমরা চাইলে এটা পজ করে দেখে নিতে পারো। মন্দিরের কারুকার্যটা কিন্তু খুব সুন্দর। এখানে বেল গাছ রয়েছে, কাঠগোলাপ গাছ রয়েছে, প্রচুর ফলের গাছও দেখতে পাচ্ছি। ঢোকার সময় তোমাদের দেখিয়েছিলাম আমের গাছ, উপরেও যাব। অনেক কটাই আম গাছ রয়েছে, ভিতরেও দেখলাম আম গাছ রয়েছে, মনে হয় 12 মাসের আম গাছ। এখানে নেতাজির একটা মূর্তি করা রয়েছে। বাইরে থেকে তোমাদের বাড়িটা দেখায়, ভিতর দিক থেকে খুব সুন্দর ডিজাইন, কিন্তু ওপারে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, সেই জন্য দেখাতে পারলাম না। বাগানটা ঘোরাই চলো তোমাদের। গোলাপ গাছ, এছাড়াও অনেক রকমের ফুলের গাছ রয়েছে। সুপারি গাছ। হ্যাঁ, বাগানে বিশেষ ওপারটা বেশ সুন্দরভাবে ড্রয়িং করা ছিল। আর এমনি বাগানের ওই সামনেটা কয়েকটা হরিণের মূর্তি করা রয়েছে। এখানে একটা ফোয়ারা রয়েছে। কটক রেলওয়ে স্টেশন থেকে নেতাজি মিউজিয়াম এসেছি আমরা। র্যাপিডো বুক করেছিলাম, 130 টাকা পড়েছিল আমাদের দুজনের। 4 জন ওখানে অপশান ছিল, তো 4 জনের 130 টাকা পড়তো। 4 জনের থাকলে 4 জন ওটা ডিভাইড হয়ে যাবে। আমরা দুজন আছি, মানে আমাদের 65 রুপিস করে ভাড়া পড়েছে। হ্যাঁ, যখনই আমাদের বাংলা কথা শুনছে এখানে কিন্তু দাম অনেক বলছে। আমরা এক্ষুনি বার হয়ে 3 কিলোমিটার যাব। ভিতর থেকে আমরা জিজ্ঞাসা করেছি একজনকে, মানে উনি ওই যেগুলো পোস্ট কার্ড বা আদার্স যেগুলো হয় সেগুলো সেল করছিলেন, উনি আমাদের বলে দিলেন 30 থেকে 40 টাকা ভাড়া নেবে। তো বাইরে এসে আমরা যখন জিজ্ঞাসা করলাম, দুজন আছি যাব, তখন সঙ্গে সঙ্গে বললে রিজার্ভে যেতে হবে 250 টাকা।
তো 3 কিলোমিটারের জন্য 250 টাকা, মানে এটা সত্যি আমাদের গায়ে লাগে। তো আমরা মেন রোডে যাচ্ছি এখান থেকে সামনে হেঁটে। এটা হলো গেটটা, আমরা এখন এখান থেকে বার হয়ে যাচ্ছি। এখান থেকে যাব মেরিটাইম মিউজিয়ামে। বলো, আমরা এখন চলে এসেছি মেরিটাইম মিউজিয়াম মনে হয় আমরা, ওই মিউজিয়ামে। চলো আমরা ঢুকে তোমাদেরকে দেখাচ্ছি। রাস্তার ওপারে সামনেই রয়েছে মহানদী, আর আমরা এখন ওই পারে যাচ্ছি। এই মিউজিয়ামের ভিডিওটা তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করে নেব। আজকের মতন এই ব্লগটা এই পর্যন্ত রইল, দেখা হচ্ছে পরের ভিডিওতে।